শাহাপুর শ্রী শ্রী রাধা মাধব গিরিধারী গৌরগদাধর শ্রীকৃষ্ণ গোপাল মন্দিরের বিশেষ অনুষ্ঠান গত 10ই জুন 2024 রবিবার বাংলা 26শে জ্যৈষ্ঠ 1431 নদিয়া জেলার তেহট্ট মহকুমার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শাহাপুর গ্রামের শাহাপুর শ্রী শ্রী রাধা মাধব গিরিধারী গৌরগদাধর শ্রীকৃষ্ণ গোপাল মন্দিরের প্রয়াত সন্ন্যাসিনী মাতা লবঙ্গ দাসীর আত্মার পারলৌকিক সদ্গতির উদ্দেশ্যে রাধাকৃষ্ণের আরাধনাপূর্বক সাধু বৈষ্ণব ও ভক্ত সেবা আয়োজিত হয়ে গেল। এই উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই ভাগবত পাঠ শুরু হয় এবং তারপর হরিনাম সংকীর্তন ও বিশেষ পূজা পাঠের ব্যবস্থা ছিল। এরপরই ছিল উপস্থিত সকল সাধু বৈষ্ণব ও ভক্তদের প্রসাদ বিতরণের পর্ব। এই অনুষ্ঠানে অগণিত গৌর ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করেন। প্রসঙ্গত, শাহাপুর শ্রী শ্রী রাধা মাধব গৌরগদাধর শ্রীকৃষ্ণ গোপাল মন্দিরের এই প্রয়াত মাতাজির সংসার জীবনে নাম ছিল লতিকা সাহা। তার সন্তান সন্ততিরা নবদ্বীপের স্থায়ী বাসিন্দা। সন্ন্যাস গ্রহণের পর মাতাজি লবঙ্গ দাসী নামে পরিচিতি লাভ করেন এবং দীর্ঘদিন শাহাপুরের এই মন্দিরেই পূজাপাঠ ও গোবিন্দ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। জীবনের শেষ দিকে বেশ কয়েক বছর তিনি অসুস্থ হয়ে শয্যাগত হয়ে পড়েন। এই অবস্থায় তার পুত্রসম মন্দিরের মহারাজ গৌরীদাস বাবাজি তাকে আমৃত্যু সেবা যত্ন করেন। মহারাজ গৌরীদাস বাবাজির গুরুদেব শ্রী শ্রী সদানন্দ ব্রহ্মচারীর প্রয়াণ দিবস উপলক্ষে এই মন্দিরে বাৎসরিক নামযজ্ঞ অনুষ্ঠান চলাকালীন গত 7ই বৈশাখ 1431 বঙ্গাব্দের শনিবার সকাল 9:10 মাতাজি লবঙ্গ দাসী পরলোক গমন করেন। বাকি অনুষ্ঠান ওখানে অসমাপ্ত রেখে মাতাজিকে নবদ্বীপে নিয়ে যাওয়া হয় তার অন্তিম সংস্কারের উদ্দেশ্যে। এই অনুষ্ঠানের মাধ্যমে অসমাপ্ত কাজ সমাপ্ত করা হলো। শাহাপুর থেকে ক্যামেরায় মহিতোষ মজুমদারের সঙ্গে মেঘনাথ বাহাদুর থাপার রিপোর্ট, নবকাণ্ডারী নিউজ।